জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর খানিকক্ষণের মধ্যেই আগরপাড়া থিয়েটার পয়েন্টের নাট্যোৎসব উদ্বোধন হতে চলেছে। আপনারা দেখছেন যে বাইরে ইতিমধ্যেই প্রচুর দর্শকের ভিড়। 5 দিন ধরে চলবে এই নাট্যোৎসব। 5 দিন ধরেই হয়তো আমরা এই ধরনেরই ভিড় দেখতে পাবো। তো চলুন সরাসরি ভেতরে যাওয়া যাক, ভেতরের উদ্বোধনী পর্ব দেখা যাক, সেখানে কি হয় আমরা সরাসরি আপনাদের দেখাবো। নাট্য মিলন উৎসবের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সবাইকে বলবো একটু জোরে ক্ষমতা দিতে আমাদের এই উৎসবকে সার্থক করে তুলুন। আমাদের এই নাট্য মিলন উৎসব বাংলার কিংবদন্তি সম্মানীয় সুভাষ চক্রবর্তী মহাশয়কে চিনি উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন উৎসব সভাপতিকে এবং সেই সঙ্গে পুষ্পস্তবক। নাট্য মিলন উৎসব আসছে বছর আবার হবে। রনির জন্য সত্যিই জোরে, আরো জোরে একটু হাততালি দরকার। আমরা যারা সবসময় একদম দূর প্রান্তে ছুটে নাটক হচ্ছে ঠিক যেন ফিজিক্সের প্র্যাকটিক্যাল ক্লাসটার মতো। ফিজিক্সে অনেক সময় মোটা মোটা থিওরিগুলো ক্লাসরুমে বসে মাথায় ঢোকে না, যখন স্যারেরা প্র্যাকটিক্যাল রুমটায় ডেকে নিয়ে গিয়ে সেই থিওরির বাস্তব এফেক্টটা দেখায়, তখন জিনিসগুলোকে সহজ মনে হয়, জিনিসগুলোকে জীবনে দৈনন্দিন জীবনে আশেপাশে দেখেছি বলে মনে হয়। আজ থেকে 2-2.5 হাজার বছর আগে ইউরোপে যখন প্রথম এই নাটকের চল হয় বহুল পর্যায়ে, তখন প্রথম দিকে যারা রাজত্ব করত, রাজারা যুদ্ধে লিপ্ত থাকতো, রাজারা চাইতো তাদের জয়গাথা পরবর্তী প্রজন্ম জানুক। বইতে লেখা হলো, বই পড়তো না। তখন থেকে সিদ্ধান্ত হতে থাকে সেই বইকে যদি নাট্যরূপ দিয়ে কি বিভৎস লড়াই করে তারা তাদের নেটিভ প্লেসকে, তাদের রাজত্বকে রক্ষা করেছে বা সাম্রাজ্যকে বিস্তার করেছে, সেটা পরবর্তী পর্যায়ে জানুক। অথবা পরবর্তী প্রজন্ম মনে মনে তৈরি হোক, যদি একটা কোনো যুদ্ধ তার নেটিভ প্লেস বা নেটিভ রাজত্ব হেরে থাকে, যে আগামী দিনে কোন পদ্ধতিতে যুদ্ধ করে আমাদের সেই জায়গাটা রক্ষা করতে হবে। সেই যুদ্ধের গাঁথার থেকে ধীরে ধীরে এলো একটা যুদ্ধ হয়তো রাজত্বের অনেক লাভ করাতে পারে, কিন্তু সামাজিক অবক্ষয়। যাদের বাড়ির লোক যুদ্ধে যাচ্ছে, যখন যুদ্ধে চলছে, তখন তাদের পরিস্থিতি, যুদ্ধের পরে কারোর মৃতদেহ ফিরে আসে, কারোর মৃতদেহ বহন করে নিয়ে আসাও হয় না। সেই সমস্ত চিত্রনাট্যের মাধ্যমে তুলে ধরা শুরু হলো। সেই প্রথা ধীরে ধীরে যখন তারা সাম্রাজ্য বিস্তার করতে লাগলো, নৌপথে দূরে দূরে দেশ দখল করতো বা ব্যবসা করতে যেত। চিন্তা করুন, আজ থেকে 500 বছর আগে আমাদের দেশে পর্তুগিজরা এসছে, বলেছিল ব্যবসা করতে এসে, এবং তাদের দেশের রেসপেক্টে যদি ভাবি, সেই অন্ধকার সমুদ্রে 2 বা 3টে জাহাজ সহকারে একদল বণিক আর কিছু নাবিক, তারা দিনের পর দিন সমুদ্রে থাকতো। ফিরে গিয়ে তাদের প্রতিকূলতা, তারা কি দেখে এসছে, সবকিছু বইতে লিখত, কিন্তু বই অনেক সময় পড়তো না। তখন গুরু দায়িত্ব পড়তো এরকম সমাজে যারা নাটক থিয়েটার করে, যেটাকে নাটক হিসাবে মঞ্চস্থ করো, নাটক হিসাবে তুলে ধরো, মানুষের কাছে পৌঁছাও, মানুষ ধৈর্য ধরে দেখুক। আমরা হয়তো অনেক বই পড়ি না, কিন্তু একটা ভালো সিনেমা দেখলে সেটাকে মনে গেঁথে রাখি। 50 বছর হয়ে গেছে শোলে সিনেমার, কিন্তু ডাকাতরা কিভাবে অত্যাচার করে, যদি কোনো একটা খবর পড়া হয় যে অমুক মধ্যপ্রদেশে ডাকাত পড়েছিল একটা গ্রামের মধ্যে, হয়তো শোলে সিনেমার সিনগুলো ফুটে ওঠে। এখানে ডাইরেক্টর বা যারা অভিনয় করে তাদের কৃতিত্ব, যে একটা ঘটনা বারবার ঘটতে পারে, বারবার বইতে পড়তে হতে পারে, কিন্তু আমি যা মঞ্চস্থ করে দিয়েছি বা সিনেমার পর্দায় ধরে রেখেছি, সেই রূপটাই ফুটে উঠবে। চলছে আগরপাড়া থিয়েটার পয়েন্টের নাট্যোৎসব। আর নাট্যোৎসব ঘিরে সাধারণ মানুষের যে উৎসাহ, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নাটক এখনও প্রায় 20 মিনিট 25 মিনিট দেরি আছে, গেট এখনও খোলেনি, কিন্তু এতে ইতিমধ্যেই সর্পিল শাড়ি মানুষের থিয়েটার দেখার জন্য।
থিয়েটার দেখার জন্য শর্পির শাড়ি কিন্তু ইতিমধ্যেই হল ছেড়িয়ে বাইরে এবং কার্যত বিটি রোডের কাছে পর্যন্ত চলে গেছে এবং রোজ আমরা একই ছবি দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলবো দর্শকদের সঙ্গে, দর্শকরা কি বলছে একটু শুনবো। মফস্বলের থিয়েটার হলে এত ভালো ভালো নাটক দেখার সম্ভব, এটা একটা দারুণ অভিজ্ঞতা। এখন কলকাতার হলগুলোতে নাটক দেখতে গেলে যে পরিমাণ দাম দেওয়া হয়, আমাদের মতো যারা রেগুলার নাটক দেখে তাদের পক্ষে এই টাকা অ্যাফোর্ড করা সম্ভব নয়। এই আগরপাড়া থিয়েটার পয়েন্ট যেভাবে গত বছর থেকে এত স্বল্প মূল্যে আমাদেরকে এই কলকাতার নামি দামি দলগুলোকে দেখার সুযোগ করে দিচ্ছে, এই জন্য এদের কাছে আমাদের কাছে এদের কোনো প্রশংসাই যথেষ্ট নয়। এরা আমাদেরকে এই সামান্য মূল্যে যেভাবে প্রত্যেক দিন এক একটা সুন্দর সুন্দর অভিনয় আমরা দেখতে পাচ্ছি, সত্যি আমরা ভীষণভাবে আনন্দিত, ভীষণভাবে কৃতজ্ঞ এদের কাছে। আমরা আশা রাখবো এই জিনিস আমাদের উত্তর 24 পরগনায় বহু জায়গায় ছড়িয়ে যাবে এবং কলকাতার যে সমস্ত নামী দলগুলোর সুযোগ সাধারণ মানুষের দেখার সুযোগ ঘটে না, তাদের মাধ্যমে সাধারণ মানুষ এই নাটকের প্রসার করবে। যেটা এখানে রামকৃষ্ণদেব বলেছেন যে থিয়েটারে লোকশিক্ষা হয়। আজকের দিনে এই অশান্তির বাতাবরণে আমাদের এই থিয়েটার আশা করি আমাদের সমাজকে আরও শান্ত ভালো করে রাখতে পারবে। তিনি মফস্বলের থিয়েটার হলে এই কলকাতার এই ধরনের নাটক দেখতে পাওয়ার সুযোগ কেমন লাগছে? এটা তো খুবই সুবিধাজনক। আসলে কি হয়, ম্যাক্সিমাম থিয়েটারগুলো যেহেতু নন্দন একাডেমি চত্বরে হয় বা আরও দূরে তপন থিয়েটার এই সমস্ত জায়গায়, এবার মোটামুটি 9টায় শেষ হয়। মেট্রোর একটা টাইমিংয়ের ব্যাপার থাকে, তার উপরে অফিস টাইমিংয়েরও একটা ব্যাপার থাকে। এটা যদিও উইকেন্ডে, তো ফেরার একটা টেনশন সবসময় থাকে। আর বাড়ির কাছে হলে সবসময় সুবিধা হয়। এবং এত বড় দল এমনিতেই আন্তিগণে যেটা আজকে আছে সেটা তো বহুদিন ধরেই চলছে, কিন্তু হাউসফুল যাচ্ছে এবং আন্তিগণের টিকিট প্রায় 1200তেও বিক্রি হয়েছে যতদূর আমি জানি। এবং সে টিকিট পাওয়াও খুবই মুশকিল। সেখানে 500-600 টাকা এখানে আন্তিগণে দেখার সুযোগ, বাড়ির এত কাছে। আমার বাড়ি সোদপুরে, তো সেটা তো খুবই সাধুবাদযোগ্য। এই প্রোগ্রামটা এই থিয়েটার ফেস্টিভ্যালটা কবে থেকে হচ্ছে আমি ঠিক জানি না, হয়তো 2 বছর বা 3 বছর ধরে হচ্ছে। আমি এবছরই প্রথম এলাম, তো আমি সামনের বছরও চেষ্টা করব যদি অন্তত একটা দেখা যায়। যদি এই যে আগরপাড়ায় বসে বা মফস্বলের থিয়েটার হলে এত ভালো ভালো থিয়েটার রোজ দেখতে পাচ্ছি, এই সুযোগটা পেয়ে কেমন লাগছে? এই সৌভাগ্য যে আমার হবে সেটা সত্যি ভাবিনি। আমি গত বছরও দেখেছি 5 দিন এদের নাটক, এবছরও দেখেছি। দেখুন, আমাদের পক্ষে না মফস্বল থেকে কলকাতায় গিয়ে নাটক দেখা একটা ব্যাপার। হ্যাঁ, সেদিক থেকে নাটক ভালোবাসি, অসম্ভব ভালোবাসতাম। কলকাতায় আমি কলকাতার মেয়ে। সেখান থেকে এই যে সুযোগটা আমাদের এরা করে দিয়েছে আগরপাড়া থিয়েটার, এই যে আমার কৃতজ্ঞতা শেষ নেই। এবং আমি 5 দিনের টিকিট কেটেছি, আমি সিজন টিকিট কেটে নিয়েছি, 5 দিনই দেখছি। সামনের বছর হলে আবার দেখব। এই সুযোগ সহজে আসে না। এই সুযোগ পাই না বলে দেখা হয় না নাটক। এরা সুযোগটা করে দিয়েছে। গত বছরও দেখেছি, এবছরও সিজন টিকিট আছে, 5 দিনই লাইন দিয়ে ঢুকতে হচ্ছে, বিরক্ত লাগে না? কোনো বিরক্তি নেই। এর থেকে বড় বিরক্তি কলকাতায় যাতায়াত করা। তাই নয় কি? রোজ আসছি। রোজ কালকেও এসে লাইনে দাঁড়িয়েছি, পরশু দিনও এসছি, আগামী 2 দিনও আসবে। আজকের তো নাটক অসাধারণ, তুলনা হয় না। আন্তিগণে তো বিখ্যাত। 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস। এবারে নাট্য দিবসে বলা হয়েছে যে নাটককে শিশুদেরকে নিয়ে আসতে হবে অথবা শিশুদের কাছে নাটককে পৌঁছতে হবে। আমরা জানি না যে এটা কতটা বাস্তব হবে, কিন্তু অবশ্যই আজকের শিশু মনের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াকে যদি অনুকূল প্রতিক্রিয়ায় পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই নাটকের একটা বড় ভূমিকা সেখানে থাকা দরকার, থাকা উচিত, যেটা রমাপ্রসাদ বণিক একসময় আমাদের শিখিয়েছিলেন। আগরপাড়ার থিয়েটার পয়েন্টের নাট্যোৎসব চলছে। আমরা এই নাট্যোৎসবের খবর আপনাদেরকে আবারও দেখাবো। আর এই ভিড়, এই উৎসাহ, এটা আগামী দিনেও বজায় থাকবে, সেটা দর্শকদের অনুভূতি শুনে, দর্শকদের সঙ্গে কথা বলে আমরা বুঝতে পেরেছি। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, আগরপাড়া। জয় হিন্দ।